অবশেষে পিছু হাঁটল ইসরায়েল। মারাত্মক হামলা পাল্টা হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি, তবে দিয়েছে কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে চূড়ান্ত জবাব আসবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষা মন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠকে জানানো হয়েছে, অপারেশন রাইজিং লায়ন সফলভাবে শেষ হয়েছে। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি এখন নিয়ন্ত্রণে। আইডিএফ এর দাবি, তারা তেহরানের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ধ্বংস করেছে কয়েক ডজন সরকারি লক্ষ্যবস্তু, এমনকি একাধিক পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। সরকারি আক্রমণ তেহরানের কেন্দ্রেও হয়েছে, হতাহত শত শত নিরাপত্তা কর্মী, ধ্বংস একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে সবচেয়ে বড় বার্তা, ইসরায়েল এখন যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু যদি ইরান একটিবারও লঙ্ঘন করে যুদ্ধবিরতি, তাহলে প্রতিশোধ হবে ভয়ঙ্কর। ইসরায়েল জানিয়েছে, এই সিদ্ধান্ত এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মধ্যস্থতায়। তারা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে পারমাণবিক হুমকি রোধে সহযোগিতার জন্য। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।